সাধাক অনাংহিতে বলে বেদ আদিতে তোমাকে করেছে যারা কল্পনা। কল্পনা যার মূল আসলে তার ভুল। শূন্য ভিন্ন অন্য দেখি না দেখি না। গুরু ভক্ত যে গানটি হচ্ছে বাস্তবমুখী। আমি কিছু কথা আপনাদের জন্য রেখে যাব, জানি না সেই কথাটুকু কতটুকু গ্রহণীয় বরণীয় হবে, এটা আপনাদের বিবেকের উপরে আমি রেখে যাব। সাধাক অনাংহিতে বলে বেদ আদিতে তোমাকে করেছে কল্পনা। কল্পনা যার মূল আসলেই তার ভুল। শূন্য ভিন্ন অন্য দেখি না দেখি না। তো গুরু ভক্ত যে গানটি, এই গানটি কল্পনা প্রসূত বিষয় নয়, এটা বাস্তবমুখী একটি বিষয়। এই বিষয়টাকে উপস্থাপন করার একটু সুযোগ দিতে হবে অত্যন্ত সাবলীল ভাষায়, অত্যন্ত ভাবযোগ্য পরিবেশে। ভক্ত অভিনয় করে জনাব বাবুল সরকার সাহেব তার পালা গানকে শেষ করলেন। অনেকগুলো কথা এবং পয়েন্ট যেগুলোতে আলোকপাত করার আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, সেগুলো আমাকে বলতে হবে। বাজান, বেহেশত এবং দোজখ একটি বিষয় অবতারণা করেছেন। আমি কল্পনা নয়, বাস্তবের আলোকে আমার মনের অভিপ্রায় চিন্তা চেতনার আলোকে আমি বিবেক সম্পন্ন মানুষের কাছে প্রশ্ন করব, বেহেশত এবং দোজখ এটা মানুষকেই তৈরি করতে হয়। বেহেশত এবং দোজখ এই বিষয়টি আমাকে আপনাকেই তৈরি করতে হবে। তাহলে বেহেশত আমি সুকর্ম করলে আমার বেহেশত পৃথিবী থেকেই তৈরি হয়ে যাবে। কিন্তু যে বেহেশতে কথা বলা হলো, সেই বেহেশতটা পাস্ট, ফিউচার, এটা ভবিষ্যৎ, এটা অনন্তকাল পরে হবে, বিশ্বাস আমার আছে। আমার সেখানে কোনো বক্তব্য নেই। দোজখ যে বিষয়টি, এই বিষয়টিও আমার কুকর্মের কারণে দোজখ আমার জন্য পয়দা হয়ে যাবে। তাইলে আমাতেই বেহেশত এবং দোজখ। কথাটাকে বোঝাতে পেরেছি বাজান? আমি যদি আপনার আশীর্বাদের কাজ করি, কখনো আপনি আমাকে অভিশাপ দেবেন না। আমি যদি অভিশাপের কর্ম করি, তাহলে কখনো আমি আপনার কাছে আশীর্বাদের আশা করতে পারি না। এ প্রসঙ্গে আমার যে বক্তব্য, আমার ভক্ত আজকে তিনি বললেন বেহেশতে যাওয়ার কোনো যোগ্যতা আমার নাই। এটা তার একটা ভক্তি শ্রদ্ধার একটা বহিঃপ্রকাশ, আমি মানি, স্বীকার করি। কিন্তু গুরুবাদী লোক যারা, তাদের কাছে বেহেশত এবং দোজখ এটা গৌণ বিষয় নয়। বিষয় হলো বন্ধুর ভালোবাসা পাওয়া, বন্ধুর প্রেম প্রাপ্তি হওয়া। এটা হচ্ছে আশেক মাসুকের গুরু শিষ্যের যে মূল বিষয়টি। আচ্ছা, বেহেশত বলতে আমরা কি বুঝি? বিরাট সুখ শান্তির একটা জায়গা, না চাওয়ার আগেই খাবার আমার কাছে চলে আসবে, নাকি এটা তো বুঝি? দোজখ মানে ভয়ঙ্কর শাস্তির একটি জায়গা। আপনাকে এই বিষয়ে কোনো কিছু শুনতে চান, বুঝতে চান? আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাকে বুঝতে চান কিছু? আচ্ছা, ধন্যবাদ। একটু বাড়বে বাবা, লেভেলটা একটু বাড়াও। আমি তো মাইক নিয়ে এত কথা বলে গান করি না, যখন যে অবস্থা থাকে সেই অবস্থা গাওয়ার চেষ্টা করি। যা করবে দয়াল করবে। তো যা হোক, বেহেশত এবং দোজখের প্রতি আমার পূর্ণাঙ্গ বিশ্বাস রয়েছে। তবে আমার চিন্তা চেতনাটা একটু ডিফারেন্ট, একটু ব্যতিক্রম। কিভাবে? তবে সেটা অপ্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিক। কিভাবে প্রাসঙ্গিক? বাবা চাকরি করে সচিবালয়, মা চাকরি করে হাই স্কুলে। একমাত্র সন্তান, বয়স তার 6। কিন্তু ছেলেটা এতই দুষ্ট, বাবা মাকে শান্তিতে সে রাখে না। কর্ম শেষ করে সন্ধ্যাবেলায় স্বামী এবং স্ত্রী ঘরে গৃহে এসেছেন। রাত্র খাবার দাবার 9 ঘটিকায় শেষ করেছেন, রাত 10টা বাজে, ছেলে ঘুম আসে না। হাতে গ্লাস দিয়ে ছুঁড়ে মারে সুকেশের গ্লাসে, ভেঙ্গে চুরমার। টেলিভিশনের দিকে শক্ত জিনিস দিয়ে আঘাত করে, টেলিভিশন ফেটে চুরমার। বাবাকে চড় মারে, মাকে চিমটি কাটে, লাফ দিয়ে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে যায়।
কোনোভাবেই ছেলেকে শান্ত বাবা মা করতে পারে না। এবার বাবা মা দেখে রাত্র 12টা, 8টার সময় ঘর থেকে বাহির হতে হবে কর্মস্থলে। ছেলে অশান্ত, ছেলে দুষ্টমির মাত্রা বেড়ে গেছে। অবশেষে মা বাবা বলছেন, ভাও আসে, মাও আসে, হাতি আসে, ঘোড়া আসে। মূলত এই 13তলা ফ্ল্যাটের উপরে মশা মাছিও যেতে পারে না, ওখানে মাও বাও হাতি ঘোড়া যাবে না। কিন্তু কথাটি মিথ্যা, মিথ্যা একটি ভয়, কিন্তু এই মিথ্যাটা সত্যের বাবা। কিভাবে বাবা? অশান্ত ছেলেকে শান্ত করার জন্য, অস্থির সন্তানকে স্থির করার জন্য বাবা মা যে ভয়ের অবতারণা ঘটিয়েছেন, তাতে কি উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। কেন হবে? এই ভাও মাও হাতি ঘোড়ার ভয় দেখাই দে, অশান্ত ছেলে শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, ছেলের মন মানসিকতা ভালো থাকবে, বাবা মাও নিরাপদে ঘুম আসতে পারবে। দোজক যে বিষয়টি, এই বিষয়টি প্রভু সৃষ্টি করেছেন, তার হাকিকত, তার কনসেপ্ট বুঝতে হবে। কেন করেছেন? তার একটি মূল কারণ, বিপদগামী পথভ্রষ্ট মানুষ তোমরা সাবধান হয়ে যাও, কুকর্ম করো না, মানুষে মানুষকে আঘাত দিও না, মানুষে মানুষের অধিকার থেকে বঞ্চিত করো না, তোমরা সঠিক পথে চলে আসো, না হলে তোমাদের জন্য ভয়ঙ্কর এক দোজক। বিষয়টা এরকম। প্রশ্ন হলো, দোজক বলতে কি বুঝি? দোজক হচ্ছে ইংরেজিতে বলে ওয়াশিং প্লান্ট, মানে পরিষ্কারক একটি স্থান, যেখানে গেলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার পবিত্র হয়ে তিনি জান্নাতের ব্যক্তি জান্নাতেই চলে আসবেন। যেমন এই পাঞ্জাবিটা ময়লা হলে লন্ড্রিতে দেওয়া হয়, লন্ড্রি ম্যান এটাকে ধৌত করেন, রোদ্রে শুকায়, সেটাকে আয়রন করে ইস্ত্রি করে যখন আমাকে দেয়, তখন আমাকে 150 টাকা মজুরি দিতে হয়। প্রশ্ন হলো, এই জামার মধ্যে যে কালি, ধুলাবালি, কাদা ছিল, সেই কাদাগুলো কিন্তু আমাকে দেওয়া হয়নি। আমাকে যে পরিষ্কার জামাটা অপরিষ্কার ছিল, এই অপরিষ্কার জামাটাকে পরিষ্কার করে আমাকে দিয়েছেন, বিনিময়ে তাকে আমাকে 150 টাকা দিতে হয়েছে। তাহলে দোজক হলো সেটা, যে যতটুকু শাস্তি ভোগ করবে, যার যতটুকু সাজা হবে, সেই সাজাটুকু সে দোজকে গমন করে, সেই সাজা তিনি গ্রহণ করে পরিশুদ্ধ পরিমার্জিত হয়ে যাওয়ার সাথে আর দোজকে সে থাকতে পারে না। তাই আল্লাহ নবী বলেছেন, কোনো একজন উম্মত বাকি থাকতে আমি আল্লাহ নবী জান্নাতে প্রবেশ করিব না। তাই দোজক হচ্ছে ওয়াশিং প্লান্ট, যেখানে পরিষ্কারক একটি যন্ত্র ব্যবহার করা হয়েছে। এই যন্ত্রটা কি পরিষ্কার করবে? প্রতিটি মানুষের আমল নামাকে পরিষ্কার করবে। কথা থেকে আপনাদের কাছে ভালো লাগছে নি? এবার আসেন বেহেস্তের ব্যাপার। দোজক তো শেষ করলাম, কিছু বিষয় আপনাদের জন্য রেখে যায়। আমার 46 বছর চলছে বাউল সঙ্গীত জগতে। তো এই কলের বাজা আমি আর বাজাতে চাই না। গবেষণার আলোকে তত্ত্ব, তাসাউফ গ্রন্থ, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, প্রণীতি যা কিছু অধ্যয়ন করেছি ধর্মগ্রন্থ, তার আলোকে একটা নিজের বিবেক বলতে তো কিছুটা আছে, ছোট হোক বড় হোক, সেই বিবেকের আলোকে যতটুকু পেয়েছি আমি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। রিস্কাওয়ালা বাবা, সে রিস্কা চালায়, একমাত্র ছেলেকে প্রাইমারি স্কুলে ভর্তি করেছেন। বই পুস্তক গাছের তলায় রেখে সে চলে যায় সহপাঠীদের সাথে খেলাধুলা করতে। সে স্কুলেও যায় না, পড়াশোনা করে না। বাবা দুঃখিত হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ছেলেকে বলে, বাজান তুই আমার একমাত্র ছেলে, সারাটা জীবন রিক্সা চালাইলাম, আমার আশা তুই লেখাপড়া শিখে সুবিদ্বান হিসেবে প্রতিষ্ঠিত হবি, আমার মতো যেন তোকে রিক্সা চালাইতে না হয়। তুই কি স্কুলে যাবি না? ছেলে বলে, আমি যাব না। বলে, যাবি না? বলে, যাইতে পারি। কি হলে যাবি? বলে, আমার যদি একটা বিমান কিনা দাও। দরিদ্র রিস্কাওয়ালা পিতা, একটা বিমানের দাম কয়েক হাজার কোটি টাকা। সেই বিমান তো কেনার সামর্থ্য নেই, 5,000 টাকা রিক্সা কেনার সামর্থ্য তার নাই। সে 100 টাকা রোজে জমা দিয়ে রিক্সা চালায়, পরে রিক্সা। সে বাজানো আসল বিমান কিনবে দূরের কথা, একটা খেলনা বিমান কিনতে গেলেও 6,000 টাকা লাগে। ওটা কেনার মতো তার সামর্থ্য নাই। বাবা সন্তানের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছে, যা তোকে আমি বিমান কিনে দেব। সেই বিমান কিনে দেওয়ার মতো সামর্থ্য বাবার নেই। এখন এই যে বাবার মিথ্যা কথাটি, আশ্বাসটি, এটা সত্যেরও বাবা। কেন বাবা? মূর্খ ছেড়ে অন্ধকারে পতিত সন্তানকে জ্ঞানের আলো দান করে, মূর্খ সন্তানকে যদি সে মিথ্যা কথা বলে, সে
দিনের আলো, সত্যের আলো, জ্ঞানের আলো সে জ্বালতে পারে, তাহলে এই মিথ্যাটার মিথ্যাটা কেন সত্যের বাবা হয়ে যায়? প্রশ্ন আমার সেখানে। জান্নাত যে বিষয়টি, এই পৃথিবীতে আমরা ষড়রিপুর হয়ে আমরা আকাঙ্ক্ষার প্রতি বস্তুবাদীতে যখন মনোনিবেশ করি, আল্লাহ বলেন এই দুনিয়াই তোমার জন্য দুনিয়া নয়, তোমার জন্য আমি অনন্ত একটা সুখ রেখেছি, যার নাম জান্নাত। সেই জান্নাত এবং দোজক, এটা আমাদেরকে তৈরি করতে হবে। এবার দোজকের আগুন থেকে মুক্তির একটা এখানে ব্যবস্থা করি। আপনারা কি খুশি নেই? ব্যবস্থা করুন নি ভাই। তো যা বলেছেন আমি একমত, কিন্তু আমার মনস্তাত্ত্বিক যে বিষয়, আমার যে লজিক, সেটা ডিফারেন্ট, একটা ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম? আমি আমার চিন্তা চেতনার আলোকে বাউল যে ফিলোসফি, বাউল যে দর্শন, এই দর্শনটা একটা ভিন্ন। এটা জাগতিক জগতের সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না, তুলনা দেওয়া যাবে না। কি বলা হয়েছে? আসেন, যদি কোনো মানুষকে আল্লাহ পছন্দ করেন, বা সেই ব্যক্তির মধ্যে যদি প্রভুর অস্তিত্ব থাকে, সেই মানুষটাকে যদি আমি প্রেমের নয়নে তাকাতে পারি, আমার সর্বঙ্গ দোজকে পুড়তে পারবে, আমার চোখ দুইটা দোজকে স্পর্শ করতে পারবে না। এই হাত দিয়ে আল্লাহ যে মানুষটাকে ভালোবাসেন, সেই মানুষটাকে যদি আমি খ্যাতমত করতে পারি, আমার সর্বঙ্গ দোজকের আগুনে পড়ে ছাড়কার করে দেবে, কিন্তু এই হস্তদয়ে দোজকের আগুনে স্পর্শ করা তার বাবারও শক্তি নেই। যে পথে আল্লাহর ওলিয়া আনায়ন করেন, সেই পথ যদি তাদের আদেশ নির্দেশকে পালন করে আমি আসা যাওয়া করি, আমার সর্বঙ্গ দোজকে স্পর্শ করতে পারবে, আমার পা দুটা স্পর্শ করতে পারবে না। দেখেন, আবুল ভাই যখন গান করলেন, অনেক লোক তাকে জড়ায় ধরলেন, আমাকে ধরলেন, আপনারা ধরলেন। এই যে একটা বিষয়, এই বিষয়টা কি, এটা বোঝার দরকার আছে নিবাজান। এটা কেন মানুষ নিবেদন করে, এর মধ্যে একটা হাকিকত আছে না? আমি আমার গুরুতত্ত্ব থেকে সেই তত্ত্বটাকে আরো গুরুত্বারোপ করে আমার বক্তব্য। একজন বাঁশিওয়ালা হরিসভার মধ্যে পদ কীর্তন করতে যায়, বা এক নাম কীর্তন, গুণ কীর্তন করতে যায়। সেখানে দেখা যায় বাঁশিওয়ালা কৃষ্ণের সেই বাঁশির ধ্বনিতে পরিবেশ সৃষ্টি করে। যিনি গান করেন, তার সঙ্গীতের মধ্যে হরি রাম কৃষ্ণের নাম বলতে যে তার দুই চোখ দিয়ে জল চলে আসে। 90 বৎসরের একটা বৃদ্ধা চিন্তা করে, আমার সমস্ত জীবনে এইভাবেই চলে গেল, আজকে হরি নামের যে গুণ কীর্তন হচ্ছে, এই কীর্তনিয়ার বাঁশির সুরে, কীর্তনিয়ার গানের সুরের মূর্ছনায় মনে হয় হরি ভগবান সে আর স্বর্গে নাই, সে স্বর্গের দেবতা আজ মর্তে উপস্থিত হয়েছে। তার বিশ্বাস, যার সুরে, যার গানে হৃদয় আজ উদ্বেলিত, অশ্রুজল নির্গত হচ্ছে, অবশ্যই তার মধ্যে কৃষ্ণ বন্ধুর প্রেম রয়েছে। তার বয়স 90, যে বাঁশি বাজেছে তার বয়স 16। ব্যবধান কত? 74। 90 থেকে 74 থাকে, 74 বৎসরের ব্যবধান। ওর দাদারও বড় হবে। কিন্তু এই লোকটি যে কীর্তন সঙ্গীত করছেন, যিনি বাঁশি বাজাচ্ছেন, তার চরণে লুটিপুটি খাচ্ছে। তার হাকিকত হলো, আজকে যার সুরের ধ্বনিতে, যার গাওয়াতে, যার কৃষ্ণ নামে, হরি নামে আমার চোখের জল চলে এসেছে, আমার 90 বৎসর হইতে এই প্রেম জাগে নাই। তাহলে যার ধ্বনিতে, যার সঙ্গীতে আমার হৃদয়ের ভাব উদ্বেলিত হয়েছে, অবশ্যই তার মধ্যে কৃষ্ণ বন্ধুর প্রেম রয়েছে। আমি যদি তার চরণে বোঝা যাই, তাহলে কৃষ্ণের চরণ পাওয়া আমার বাকি থাকবে না। তাই একজন আশেক একজন আশেককে জড়িয়ে ধরে, এই জন্য হয়তো আমার এই বুকটা শূন্য। আমি পূর্ণময় একটা ব্যক্তির সাথে যদি বুক রাখতে পারি, আমার এই খালি বুকটি পরিপূর্ণ হয়ে যাবে সেই বন্ধুর প্রদত্ত প্রেমের মাধ্যমে। আমি যদি তার চরণকে স্পর্শ করতে পারি, প্রভুর চরণকে স্পর্শ করা বাকি থাকবে না। এটা হচ্ছে হাকিকাত, এটা হচ্ছে তরিকা। আর এই তরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে এক প্রকৃতির ইবাদত। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? নিরাকারে ভজন। নিরাকারে ভজন পৃথিবীতে নবী পয়গম্বর ওলিয়া তার চেয়ে বেশি কেউ হায়াত পায় নাই। তার নাম মাকারম আবেদ। তিনি পৃথিবীতে আছেন, তার বয়স হয়েছে 9.5 লক্ষ বৎসর। এই 9.5 লক্ষ বৎসরের জিনের একটি সন্তান মাকারম আবেদ, যিনি 70,000 মালাইকা ফেরেশতাদের শিক্ষক হয়েছিলেন, তিনি নিরাকারে ভজনা করেছেন 9.5 লক্ষ বৎসর। তার প্রতিফলটা পাইছে কি? লান্নতের তক্তা। তাই খোদা নাই, খোদাকে দেখা যায় না, এই বিশ্বাসে যারা ইবাদত করবে,
এই শয়তানের মতো লান্নতের তক্তা তাদের গলায় পড়বে। আর এই গুরুমুখী বিদ্যা, গুরু এবং শিষ্য, গুরু এবং ভক্ত, এই বিষয়টার মধ্যে সম্মুখ ইবাদতের একটি বিষয় রয়েছে। আল্লাহ আছে বিশ্বাস করেননি আপনারা? তো আল্লাহ আছে বিশ্বাস করেন, আমি কথা বলার আগে যে খোদায় বোঝে এটা বিশ্বাস করেননি? আচ্ছা, আমি রাতের অন্ধকারে যে চুরি করি এটা পৃথিবীর মানুষ না দেখলে খোদায় যে দেখে এটা বিশ্বাস করেননি। কিন্তু যদি বিশ্বাস করে থাকেন, এই চুরি ডাকা থেকে মানুষ ছাড়ছে? মিথ্যা সাক্ষী কি কোর্টে দেওয়া ছাড়ছে? সুদ খাওয়া কি ছাড়ছে? তাহলে মুখে মুখে আমরা যে খোদাকে দেখা যায় না তার প্রতি বিশ্বাস মুখে মুখে বললাম, কিন্তু আমরা খারাপ কাজ সবই করি। তাহলে নিরাকারে ভজনার মধ্যে মুখে স্বীকার করি, কিন্তু খারাপ কাজ করতে কোনোটাই বাদ দেই না। কিন্তু সম্মুখ ইবাদতের একটি বেনিফিট, একটি লভ্যাংশ কিভাবে? সন্তান যত বড় বিপদগামী, প্রধ্বস্ত, চোর ডাকাত, খুনি হোক না কেন, সেই সন্তান কখনো বাবা মার সামনে বদমাইশি করতে পারবে না। কেন পারবে না? বাবা মার সাথে সামনে এই কুকর্মটি করতে সে পারে না। তো যার গুরুতে মসজিদ বজ্জক সাবুদ হয়ে গেছে, তার খোদা তার কাছেই থাকে, ফ্রন্ট সাইড, সে কখনো খারাপ কাজ করতে পারে না। এই লজিকটি ব্যাখ্যাটি রাখলাম। যারা গুরু শিষ্যকে বিশ্বাস করবেন তারা সম্মুখ ইবাদতে বিশ্বাসী, এবং সম্মুখ ইবাদত যারা করবেন তাদের বেহেশত পৃথিবী থেকে জান্নাত তৈরি হয়ে যাবে, এবং সেই জান্নাত তার অপেক্ষায় থাকবে তার বন্ধুকে সে কখন বরণ করে নেবে। বিষয়টি রাখলাম। এবার অনেকগুলো বিষয় আসছে, আমি ছোট্ট করে একটি গান আগে করি, তারপর দেখা যাক কি হয়। লেভেল বাড়বে। নিজকে দেখতে হলে অপরের সাথে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব নিজের সাথে নিজকে করতে হয়। আমি আমার সবচেয়ে বড় বন্ধু, আমি আমার চেয়ে কাউকে ভালোবাসি না। এই কথাটি গুরু মন্ত্রের সবচেয়ে বড় মন্ত্র। আমার গানে বলা হলো, নিজকে দেখতে হলেই, নিজকে নিজে দেখতে হলেই লাগবে একটা আয়না। দয়াল নবী ছাড়া, মাওলা আলী ছাড়া, ইমাম হোসাইন ছাড়া, ইমাম হাসান ছাড়া, জয়নাল আবদিন ছাড়া, আমার শাহজালাল শাহপরান ছাড়া, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ছাড়া, আমার খাজা বাবা ছাড়া, আমার দয়াল মুর্শিদ ছাড়া খোদার কেউ দেখা পাবে না। 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, একবার হজ করলে হাজি, 2বার করলে আলহাজ। যদি বাপ মা বিয়া শাদী করে, বাবা যদি জার্মান থাকে, মায় যদি বাংলাদেশ থাকে, হিন্দু হইলে পূজা কইরা, মুসলমান হইলে নামাজ পূজা কইরা, সন্তান সন্ততির বাপ মা হইতে পারবো নি? কেন পারবো না? বিয়া শাদী হয়েছে কিন্তু দুইজন দুই দেশে বসবাস করে, তাদের প্রেমের বাতায়ন, মিলনের বাতায়ন সৃষ্টি হয় নাই, সে কারণে সে সন্তান সন্ততি আশা করতে পারে না। একই দেশে যদি থাকে, একজন রংপুর, একজন যদি থাকে গাজীপুর, তাতে কাজ হবে না। দুইজনকে গাজীপুরের নিবাসী হতে হবে। এই গাজীপুরে হাজার হাজার গ্রাম, অন্য গ্রামে থাকলে কাজ হবে না, এক গ্রামে বসবাস করতে হবে। এক গ্রামে কাজ হবে না, এই গ্রামের মধ্যে অনেক আটি, অনেক পাড়া আছে, এক বাড়িতে থাকতে হবে। এক বাড়িতে থাকতে কাজ হবে না, 4টা ঘর আছে বাড়ির মধ্যে, মা যদি পূবে ঘরে থাকে, বাবা যদি পশ্চিমের ঘরে থাকে, তাতেও কাজ হবে না। এক ঘরে বসবাস করতে হবে। এক ঘরে বসবাস করলেও চলবে না, দুইজনের মুখ বরাবরই হতে হবে। বাবার মুখ যদি পশ্চিমে থাকে, মার মুখ যদি পূবে থাকে, কাম হইব নি? দুইজনে নয়নে নয়ন রাখতে হবে। এই নয়নে নয়নে জাগবে হৃদয় আকর্ষণ, আকর্ষণে করবে প্রেম নিবেদন। এই প্রেম নিবেদন থেকে হবে পূর্ণাঙ্গ একটা মানবের জন্ম। বিষয়টা কি দাঁড়ালো?
ইবাদত বন্দেগীতে কখনো সন্তান সন্ততি বাবা মা হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত মিলন ক্ষেত্র সৃষ্টি না হয়। ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আশেক কখনো মাসুকে দিদার পাবে না যদি আশেক মাসুকে মিলন না করতে পারে। কথা থেকে বুঝাইতে পারছি বাজান? আচ্ছা আসেন, দয়াল নবী পৃথিবীতে আবির্ভাব হওয়ার হাজার বৎসর আগে একজন দার্শনিক জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশে, তার নাম সক্রেটিক্স। তিনি বলেছেন ইংরেজি ভাষায়, নো দাই সেলফ, তুমি তোমাকে যদি দেখতে পারো চিনতে পারো গডকে চেনা হয়ে যাবে, গডকে দেখা হয়ে যাবে। তাইলে আমি আমার মধ্যেই পরম বন্ধু বসবাস করে। আমার দয়াল নবী হাদিস কুরসিতে সেই সূত্র ধরে বলেছেন, ফাকাতা রাব্বাহু ফাকাতা নাফসাহু, তুমি তোমার নফসকে চিনতে পারলে জানতে পারলে খোদাকে জানা এবং চেনা বাকি থাকবে না। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন ভাগবত গীতায়, আত্মানাং বৃদ্ধি, জীব আত্মা হয়ে যে পরমাত্মার সাথে সমন্বয় করতে পারে, বৃন্দাবন যে তাকে কৃষ্ণরূপ দর্শন করতে হয় না, তার নিজের মধ্যেই তিনি কৃষ্ণরূপ দর্শন করতে পারে। তাই গুরু প্রতিটি ভাণ্ডে আছে, সেখান থেকে একজন প্রকৃত গুরুর ইশারায় সেই মহাগুরুকে আবিষ্কার করে নিতে হয়। তাই আমার গানে বলা হলো, নিজকে দেখতে হলে নিজকে নিজে দেখতে হলে লাগবে একটি আয়না, গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না, দয়াল ছাড়া খোদার দিদার পাবে না। ওরে নিজকে নিজে দেখতে হো, নিজকে নিজে দেখতে হো, লাগবে একটা আয়না, গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না, দয়াল ছাড়া খোদার দিদার পাবে। অন্ধকার পথ হবে ভালো, লেভেলটা বাজান বানাতে হবে। বাউল গান মাইক্রোফোনে মুখ দিয়ে গাওয়া যায় না, আমি আগেই বলেছি দৈহিক পরিভাষা আছে। আমার গানের একটা ভাষা, আমার দেহের একটা ভাষা আছে। ভক্তি মনে মনেও করা যায়, আবার দেহ দিয়েও করা যায়। শুধু মন দিয়া করলে দেহ বাকি রাখলে অসম্পূর্ণ ভক্তি, আবার দেহ দিয়া করলে মন দিয়া যদি না করেন সেটা অসম্পূর্ণ হতে যায়। দেহ এবং মনকে সমন্বয় করে কর্ম সম্পাদন করতে হবে। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি, যত উন্নত মানের খাবারই থাক না কেন, এই খাবারে যদি ভক্তি না থাকে, এই খাবার খাইলে কিন্তু ফুড পয়জন হবে। কথা সত্য না মিথ্যা? তো যারা গুরু গোসাইতে রুচি ভক্তি না থাকে, সে যত বড় আউলিয়াই হোক না কেন, আর ভক্ত যত বড় শিক্ষিত হোক না কেন, তাতে পেট নষ্ট হওয়ার ভয় থাকে। আর যদি গুরুতে তার ভক্তি রুচি থাকে, নামে যদি ভক্তি রুচি থাকে, এটা কম দামের খাবার হইলেও এটা বেশি দামের চেয়ে ফলাফল দেবে। তোমার অন্ধকার পথ হবে ভালো, এই জ্ঞানে জ্বালাও ভক্তি। এবার প্রেম পাত্রে মশালে জ্বালো, পাত্রে মশাল জ্বালো, এবার যেমন প্রেম পাত্রে মশাল জ্বালো, দেখবে প্রভু রাব্বানা, তুমি দেখবে প্রভু রাব্বানা। গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না, দয়াল ছাড়া খোদার দিদার পাবে না। কর্ম কাজটাকে বাদ দেবো এখন, রাত তো শেষ। ডাকলে যেজন দয়া করে কি কয় তাই দয়াল বলে, না ডাকলে যে দয়া করে দয়াল সেজন্য এই কর্মযজ্ঞ বাদ দেবো এখন। আমার প্রোটোকল এবং প্রসিডিউর বিধিবিধান অনুযায়ী আমার ধারাবাহিকতাটাকে আমি অগ্রসর করার চেষ্টা করছি। একটা পর্যায়ে নিয়ে শেষ করব। জ্ঞানের প্রদীপ জ্বালালে জলে। বই পুস্তক যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, একাডেমিক্যাল শিক্ষা,
এই শিক্ষায় শিক্ষিত হলে এই জ্ঞানের আলোটা জ্বালাইলে জ্বলে, কিন্তু ঝড় বৃষ্টি নামলেই আলোটা প্রদীপটা নিভে যায়। কিন্তু ভক্তি নামক একটি প্রদীপ আছে, এই প্রদীপটা ভক্তের কাছে আছে। এই প্রদীপ যদি কোনো ভক্ত জ্বালাতে পারে, ঝড় বৃষ্টিতে সেই প্রদীপকে কেউ নিভাতে পারে না। সেটা মানিকের নেই, ওটা জ্বলতে শিখেছে, নিভতে শিখে নাই। তাই ভক্ত মার্গে যখন চলে যায়, এই কর্মময় যজ্ঞকে পাশ কাটিয়ে তিনি তখন প্রেম রাজ্যের অধিবাসী হয়ে যায়। তাই আমার গানে বলা হলো, অন্ধকার পথ হবে ভালো, জ্ঞানে জ্বালাও ভক্তির আলো, প্রেম পাত্রে মশাল জ্বালো, দেখবে প্রভু রাব্বানা। এবার কি বলা হলো, পেতে হলে সায়ের সন্ধান, তোমায় যেতে হবে গুরুর মকা। পেতে হলে শাহের যেতে হবে গুরুর মকা। হার্ডওয়ারের দোকান, মেশিনারিজ, স্ক্রু, কবজা, নাট বল্টু বিক্রি হয়। ওখানে যদি গিয়া কন আমার 1 কেজি মিষ্টি দেন তো, তোর লোকে কি চোখ নাই, তুই কি চুলা নিয়ে আইসস? এটা মেশিনপত্র, খুচরা যন্ত্রাংশ বিক্রি হয়, এখানে তো মিষ্টি বিক্রি হয় না। অপমান অপদস্থকে দোকান থেকে বাহির করে দেবে। ডাক্তারের দোকানে ঔষধ, ইঞ্জেকশন, ট্যাবলেট, ক্যাপসুল বিক্রি করে। সেখানে যদি গিয়া বলেন আমার এই 10টা কলের পাইপ দেন তো, কামাবনি। যে দোকান চা বিক্রি করে সেখানে যদি গিয়ে বলেন আমারে তুমি জীবন রক্ষাকারী কিছু ঔষধ দাও, তার পক্ষে সম্ভব হবে না। যে দোকানে যে সদাই পাওয়া যায় সেই দোকানে সেই সদাই চাইলে পাওয়া যাবে। এখন আল্লাহ নামক যে মহা বস্তু, এটা কোথায় পাওয়া যাবে? এটা কোথায় পাওয়া যাবে? আমার গানে বলা হলো, রূপগঞ্জে প্রেমে পেতে হলে সায়ের সন্ধান, তোমায় যেতে হবে ওই গুরুর মকা। পেতে হলে শাহের সন্ধান, তোমার যেতে হবে গুরু। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে, বুয়েটে পড়াশোনা করলে হওয়া যায় ইঞ্জিনিয়ার। বাজান, সাহিত্য নিয়ে পড়াশোনা করলে সাহিত্যিক হওয়া যায়। শোনেন সমাচার, দর্শন শাস্ত্র অধ্যয়ন করলে দার্শনিক হওয়া যায়। চিকিৎসা বিজ্ঞান নিয়ে অধ্যয়ন করলে ডাক্তার হওয়া যায়। কি বাজান, গান বাজনা আয়ত্ত করলে সঙ্গীতকার, সুরকার হওয়া যায়। স্কুল কলেজে মাদ্রাসাতে পড়লে আল্লাহর আউলিয়া নাহি হওয়া যায়। আল্লাহর আউলিয়া স্কুল কলেজে পড়লে হওয়া যাবে? নাই। এই একটা স্কুল আছে, যে স্কুলটা গুরুগঞ্জের প্রেমের হাট। ওই স্কুলে অধ্যয়ন করলে, ওই অধ্যয়ন যদি আরম্ভ করা যায়, প্রভুকে খুঁজতে আর গয়া কাশী বৃন্দাবন যাওয়া দরকার নাই, তার মধ্যেই তিনি প্রভুকে লাভ করতে পারে। পেতে হলে সায়ের সন্ধান, তোমায় যেতে হবে গুরুর মকা। যেমন শিক্ষক ছাড়া হয় না বিদ্যা, শিক্ষক ছাড়া হয় না বিদ্যান। ভেবে কেন দেখো না তুমি, ভেবে কেন দেখো না, গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না।
আপনাদেরকে দিয়ে যাই। এই গলা পর্যন্ত মানব দেহে মাটি নাই, কোন জায়গায় বলতে পারবেন না একটু? কেউ বলতে পারবেন মানব দেহের মধ্যে কোন জায়গাটা মাটি দিয়ে তৈরি হয় নাই? কোরআন হাদিস কিন্তু ব্যাখ্যা দিছে, জানলে উপকার হবে। এই গলা পর্যন্ত ফেরেশতারা বানাইতে পারছে মাটি দিয়া, এরপরের টুকার বানাইতে পারে নাই। এটা কে করছে? আল্লাহ করছে। তাই বলা হয়েছে এই সুরত দোজখে যাবে যে বলবে সে গুনাহগার, কি সুরত বানাই রে খোদার রূপ মিশে আপনার। মানুষ যদি অপরাধ করে তার সর্বাঙ্গে আঘাত করার পারমিশন আছে, কিন্তু এই আধা হাতের মধ্যে আঘাত করার কোনো পারমিশন নাই, কারণ এটা আল্লাহর কুদরত। সর্বাঙ্গ মাটি দিয়া তৈরি হয়েছে, চেহারা মোবারক মাটি দিয়া তৈরি হয় নাই। তার নিঃস্রোতে খালাকাল আদম স্রোতেই, আল্লাহ তার নিঃস্রোতে আদমকে তৈরি করেছে। এই যে সুরতটি, এই সুরতটা মানুষের নয়, এটা আল্লাহর দেওয়া সুরত। তাই বাজান রূপগঞ্জে প্রেমের বাজার, তথায় আশেক ছাড়া তাই অধিকার। রূপগঞ্জের প্রেমের বাজার, তথায় আশেক ছাড়া নাই অধিকার। রূপগঞ্জে প্রেমের বাজার, তথায় আশেক ছাড়া নাই অধিকার। ওরে ভাববে যারা কইরা ব্যাপার, যারা কইরা ও বাজার ভাবুক যারা কইরা ব্যাপার। ভ্রমী হলো সেজনা মন, ভ্রমী হলো সেজনা। গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। বিস্মে লাগবে একটা আয়না। খুশি ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। দয়াল ছাড়া খোদার দিদার পাবে। ভ্রান্ত ধারণায় আমাদের সমাজের মধ্যে ধর্মীয় একটি বেধির সৃষ্টি হয়েছে। এখান দিয়ে আমাদেরকে ওভারকাম করতে হবে, আমাদেরকে বাঁচতে হবে না বাজান। সত্য হইলে তো মানতে হবে, মিথ্যা হইলে মানার দরকার নাই। কি ধূম্রজাল সৃষ্টি করেছেন নবী। তোমার মতো আমার মতো নাউজুবিল্লাহ মিন যালিক, আমার মুখে উচ্চারণ করতে পারবো না। একটা সম্প্রদায় বাজিয়েছে নি, আল হাদিসের দল বাজিয়েছে না? তার নবীকে বলে আমার মতো আপনার মতো মাটি তৈরি মানুষ ছিল, বলে না বাজান? মদিনা শরীফ গিয়ে দেখা গেল নামাজটা শেষ করে প্রেমিক উম্মতগুলো নবীর রওজার দিকে তাকায়, চোখের পানি ছাইড়া দেয়। মতুয়ারা ঘাটটা ধইরা মদিনার দিকে মুখটা ঘুরায়া মক্কার দিকে কইরা দেয়, এখানে কিছু নাই, আল্লাহর কাছে চাও। একজন বাপ সারা দুনিয়াতে আইছে, মা সারা দুনিয়াতে আইছে, তাতে কথা বোঝা যায় নবী কোনো বিষয় না, সরাসরি আল্লাহর লগে। এই আল হাদিসের সম্প্রদায় যারা ইউটিউবে আছেন চালান, কোনো সমস্যা নাই, এটা প্রচার করেন, কোনো আপত্তি নেই। আমার যথেষ্ট ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, সমস্যা নেই। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবীর সাথে উম্মতি মুহাম্মদীদেরকে প্রেম করতে দেওয়া হয় না। তারা কারা? তারা ওরা যারা নবীর বংশকে হত্যা করেছিল, কারবালার প্রান্ত ইমাম হোসাইনকে হত্যা করে যারা আসরের নামাজ আদায় করেছিল। আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। সমাজের মধ্যে ধর্ম একটা আমাদের বিষয়। ধর্ম হচ্ছে সাইকোলজি, মনস্তাত্ত্বিক ব্যাপার। হিন্দুরা পূজা করে, এই দেবদেবীকে উনি খায়ও নাই, আশীর্বাদও মাথায় হাত বুলাই দেয় নাই, কিন্তু তারপরে পূজা করে তার সাইকোলজি, মনস্তাত্ত্বিক প্রশান্তির জন্য। ধর্ম হচ্ছে সাইকোলজি ব্যাপার, মনস্তাত্ত্বিক। তো তারপরে মানুষ করে। তো সেই ধর্মটা আমরা যেন পরিশুদ্ধ পরিমার্জিতভাবে আল্লাহ মালিকের ইচ্ছায় যাজন করতে পারি, এই তৌফিক যেন মালিক আমাদের সবাইকে দান করেন। আমার বক্তব্য, দয়াল নবী কাবা ঘরে গিয়া হজ কইরা পবিত্র হয়েছে, এটা কেউ যদি অন্তরে ভাবে তার পাপ হবে। দয়াল নবী নিজেই হজ, কি যে বাজান, দয়াল নবী
নিজেই হজ। যদি কেউ বলে দয়াল নবী নামাজই ছিল, তারও পাপ হবে। আরে বোকা ব্যাক্কেলের দল, দয়াল নবী নিজেই নামাজ। দয়াল নবী ঈমানদার ছিল, এটা বলবে দূরের কথা, যদি ভাবে সেও জাহান্নামী হয়ে যাবে। দয়াল নবী নিজেই ঈমান, দয়াল নবী নিজেই হজ, নিজেই নামাজ, নিজেই ঈমান। দয়াল নবী কলেমা পড়ছে? নো, দয়াল নবী নিজেই কলেমা। এখন এই রেসালাতটি, এই হাকিকতটি আমরা কার মাধ্যমে পাবো? দয়াল নবী রেখে গেছেন আহলে বায়াত, মাওলা আলীর মাধ্যমে, ইমাম হাসান হুসাইনের মাধ্যমে, জয়নাল আবদিনের মাধ্যমে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মাধ্যমে, আমার অলি আউলিয়ার মাধ্যমে এই আহলে বায়াতটাকে তিনি রেখে গেছেন। এই পথ যারা আঁকড়ায় ধরবে তারা আল্লাহর কাছে সহসাই চলে যাবে। রাখেন, আপনাকে বিরক্ত হইতেছেন আমার কথায়? আমি কিন্তু সময় জ্ঞান দিয়ে গান করি না বাজান, চেষ্টা করি। আমার মতো মানুষের কোনো তো যোগ্যতা দক্ষতা কিচ্ছু নাই। আমি যখন মঞ্চে আসি নিজেকে নিবেদন করি, মাওলা মালিক তুমি তো সর্বেস্ব, তোমার কত প্রেমিকরা বসে আছে এই ডাক বাক্সতে, যদি তোমার দয়া কৃপা হয় কিছু সত্য তুমি প্রকাশ করো, এই সত্যকে ধারণ করে যেন তাদের কাছ থেকে আমি ভিখারিও যেন কিছু পাই। বাজার, আমি হচ্ছি পথের মুচি, আমি জুতা সেলাই করার জন্য কিছু যন্ত্রপাতি একটা বাক্স নিয়ে বসে থাকি। এই পথে অনেক প্রভুর প্রেমিকরা সাজাওয়া করে, সে চেনা জোতা যদি আমার কাছে দেয়, ও জোতা সেলাই করতে যে যদি কোনো অলিয়া উলিয়ার চরণের ধুলা এক কোনা বিন্দু আমার গায়ে লাগে, আমার এই মানব জনমটা সার্থক হয়ে যাবে। আমি একজন সামান্য মুসি, আমি একজন পথের পথিক কাঙ্গাল। আমি আমার কথা বলছি, আমার একটি কথা বলারও শক্তি সাধ্য নাই যদি দয়াময় তার জ্ঞান গরিমা আমাকে দান না করে। তো যে কথাটি বলতেছিলাম, দয়াল নবী রওজাকে ভক্তি সহকারে দেখতে গেলে মাথাটা ঘুরায় দেয়। ছোট্ট একটা কথা বলি, দয়াল নবীর মা ছিল আমেনা, বাবা ছিল আব্দুল্লাহ। যখন দয়াল নবী 6 মাসের গর্ভাবস্থায় মা আমেনার উদরে, বাপ আব্দুল্লাহ বাণিজ্য করতেন শাম দেশ, মানে বর্তমান নাম তার সিরিয়া, সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, যেখানে দয়াল নবী বেসাল হওয়ার পরে মদিনার মসনদকে বুলণ্ডিত করে সেই ক্ষমতার সিংহাসন তৈরি করেছিলেন মাবিয়ার পুত্র ইয়াজিদ দামেস্ক। তো এই সিরিয়া শাম দেশের উদ্দেশ্যে মক্কা থেকে বাণিজ্য গমন করলেন। দয়াল নবীর মা আমেনার গর্ভে, দয়াল নবীর বয়স তখন, গর্ভের বয়স 6 মাস। রাত্র গভীর একটা স্বপ্ন দেখলেন, মা আমেনার নাক ফুলটা হারিয়ে গেছে। এই স্বপ্নের লক্ষণটা ভালো না বাজান। যে বিবাহিত নারীর নাকফুল হারিয়ে যায়, সে পতি হারা হয়ে যায়, স্বামী হারা হয়ে যায়, সে বিধবা হয়ে যায়। এই স্বপ্নটা তার জীবনে সত্য হবে যার আমল ঠিক আছে। এটাকে বলা হয় এলহাম। নবুয়তে 46 টুকরার এক টুকরা আছে আল্লাহর ওলিয়া উলিয়ার মাধ্যমে, যেটাকে স্বপ্ন, যার স্বপ্ন সত্য প্রমাণিত হয়। এটা নবুয়তে 46 টুকরার এক টুকরা, সেই নবুয়ত এখনো আছে যাদের স্বপ্ন সত্য হয়। এই স্বপ্ন সত্য হলে তার আমল ভালো থাকতে হবে। মা আমেনার এই স্বপ্ন দেখে তার হৃদয়ের ঢেউ উঠে গেছে। স্বামী গেছে বাণিজ্যে সিরিয়ায়, আমি এটা কি স্বপ্ন দেখলাম। কাঁদতে কাঁদতে মা আমেনার ঘুম ভেঙে গেল। প্রাত হওয়ার আগে, ভোর হওয়ার আগে, আধার অন্ধকার থাকতেই কাবা ঘরের কাছে চলে গেলেন মা আমেনা। কাবা ঘরকে সামনে রেখে বলছে, বারে খোদা, আমি তোমার পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমার নাকফুলটি হারিয়ে গেছে, আমার স্বামী বাণিজ্যে গেছে সিরিয়ায়, আমার গর্ভে তার সন্তান 6 মাস বয়স। মালিক রে, আমি তোমার পবিত্র ঘরের সামনে থেকে তোমার কাছে ফরিয়াদ করি, আমার স্বামীকে তুমি পৃথিবী থেকে নিও না। গর্ভের সন্তান, এই সন্তান যেন পিতার মুখ দেখে, তুমি আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও। চক্ষু বন্ধ করে আমেনা কাঁদতে লাগলেন।
আখি যখন খুলেছে তাকিয়ে দেখে পবিত্র কাবা শরীফ উপত হয়ে মা আমেনার পেটের দিকে পড়ে রয়েছে। মা আমেনা তাকিয়ে দেখে কাবা ঘর ছিল দাঁড়ানো, এটা তুই উপত হয়ে দিছে। মা আমেনা চিৎকার করে বলে, খোদা, আমার স্বামী মনে হয় পৃথিবীতে নাই রে। কাবা ঘর আমার দুঃখ সহ্য করতে পারলো না, কাবা ঘরও উপত হয়ে গেল। কাবা ঘর ফরিয়াদ করে, বলে খোদা, তুমি আমার মুখের জবান খুলে দাও, আমি মা আমেনার সাথে দুইটা কথা বলি। কাবা ঘর থেকে কথার আওয়াজ ধ্বনি চলে এলো, বলে, মা আমেনা গো, আমি তোমারও দুঃখে দুঃখী হয়ে তোমার দিকে নতজানু হয়ে পড়ি নাই। তোমার গর্ভে যে সন্তান, সে আমারও সে কাবা। গর্ভে তুমি যাকে ধারণ করেছে সে আমারও কাবা। তাই না আমার দয়াল নবী কাবারও কাবা। আর নবীর প্রেমে যে প্রেমিক হয়ে গেছে সে আমার জীবন্ত কাবা, সে আমার জীবন্ত কাবা। ওইটা হলো মেজাজি কাবা, আর এটা হলো হাকিকি কাবা। পবিত্র কোরআন শরীফে কেবলা আসছে দুইটা, একটা হলো মেজাজি, একটা হলো হাকিকি। যদি কাবা ঘরে গিয়ে খোদা দেখা পাইতো, তাইলে কেউ কাবা ঘর থুইয়া মক্কা থেকে বাংলাদেশে আসতো না। তাইলে খোদায় যার যার অন্তরে থাকে, কুলবেন মুমিনিন আরশে হোতালা, যে ব্যক্তি মুমিন হয়ে গেছে তার মধ্যেই খোদায় বসবাস করে। তাইলে যে কাবারও কাবা, সেই কাবাকে তাজিম করতে আমাদেরকে নিষেধ করা হয়। তারা কত নম্বরের মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আমারে বড় পীর খাজা বাবা, ওই গুরু ছাড়াই আছে কেবা। করে মাওলার সাধনা, তারা করে মাওলার সাধনা। গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। গুরু ছাড়া খোদার দিদার পাবে না। इसके नीचे देखते हो, इसके नीचे देखते हो, लगते একটা আয়না। খুশি ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। দয়া ছাড়া খোদার দিদার পাবে। একটা কথা বলে যাই বাজার, খোদাই কি আপনাদের সামনে থাকে না পিছে থাকে? খোদাকে সামনে নিয়ে চলেন না পিছে নিয়ে চলেন? যারা খোদাকে আল্লাহকে পিছনে ফেলায় চলে, তারাই এই জগতে কুকর্ম সম্পাদন করে। আর যার কেবলা, যার খোদা সামনে থাকে, সে কখনো কুকর্ম করতে পারে না। আমার সামনে আমার বাবাই থাকলে আমি বদমাইশি করতে পারি না, সম্ভব না এটা। আমার জনম দুঃখিনী মা যদি দাঁড়ায় থাকে, আমি যত খারাপ হই না কেন, আমি মার সামনে কুকর্মটি সম্পাদন করতে পারবো না। তো বাজার, দয়াল দেখেও পিছনে নিয়ে চলেন না। আপনি যেদিকে করবেন সেদিকে আপনার সামনে ফ্রন্ট সাইড, সম্মুখ ভাগে থাকবে কাবা, সম্মুখ থাকবে কেবলা, যে কেবলা স্বয়ং জীবন্ত মাওলাই থাকে। কল্পনা না বাস্তব। তো বাজান, এখানে বলা হলো বড় পীর খাজা বাবা, গুরু ছাড়া আছে কেবা? যাদের দেহের মধ্যে দয়াল নবীর রক্ত প্রবাহিত, সেই রুহানি জগৎ থেকে আরেফ জগতের আউলিয়া গাউসুল আজম মাদার জাতরি পৃথিবীতে আসার আগে আল্লাহ আউলিয়া ঘোষণা করেছে, যাদের দেহের মধ্যে দয়াল নবীর পবিত্র রক্ত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের পিতৃকুল তার হাসাইনি, মাতৃকুল তার হুসাইনি। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তার মাতৃকুল হচ্ছে হাসাইনি, পিতৃকুল তার হুসাইনি। নবীর বংশের রক্ত, দয়াল নবীর পবিত্র রক্ত যাদের দেহে প্রবাহিত। যদি আহলে বায়াত যদি ঠিক না হইতো, আহলে হাদিস যদি সত্য হইতো, তাই নবীর বংশের লোকেরা পীর মুর্শিদের কাছে বায়াত হইতো না। বড় পীর আব্দুল কাদের জিলানী পীর মুর্শিদের কাছে বায়াত হয়েছেন। শেখ সৈয়দ আবু সাইদ মজজুমি রহমতুল্লাহর কাছে তিনি শিষ্যত্ব বরণ করেছেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি, যার পিতৃকুল মাতৃকুল ইমাম হাসানি এবং হোসাইনি, তাকেও মুর্শিদের কাছে, গুরুর কাছে বায়াত গ্রহণ করতে হয়েছে। হযরত বাবা ওসমান হারুনি রহমতুল্লাহর কাছে তিনি বায়াত গ্রহণ করেছেন। তাইলে বাজান, আমার মতো টাউকা মানুষ 50,50,00,000 এক পাল্লায়, আর খাজা গরিবে নওয়াজ বড় পীর সাহেবের পশম এক পাল্লায় থাকতে, ওই একটা পশমের ওজন আমার চেয়ে কোটি গুণ বেশি হবে।
তাহলে আমাদের এই পথটাকে রাখতে হবে যে পথটি সম্মুখ ইবাদতের ব্যবস্থা, পীর এবং মুরিদ, গুরু এবং শিষ্য, গুরু অথবা ভক্ত। যদি কিতাব পড়িয়া দেখা যাইত, তবে সে ফরিদ কি ঘর ছাড়িত। যদি শুধু কিতাব পড়িয়া দেখা যাইত, তবে আল্লাহ রাউলি শেখ ফরিদ কি ঘর ছাড়িত। অধম আরিফ দেওয়ান হইয়া নত, অধম আরিফ দেওয়ান হইয়া নত, করে গুরুর বন্দনা, সে করে গুরুর বন্দনা। গুরু ছাড়া খোদা দিদার পাবে না, পাবে না, দয়াল ছাড়া খোদা দিদার পাবে না। इसको नीचे देखते हो, इसको नीचे देखते हो, लगते हैं कायना। বন্ধুবর জনাব আবুল সরকার সাহেব আমার অত্যন্ত কাছের এক শ্রদ্ধার একজন ব্যক্তি, তার মসজিদ কেবলা হাসিবুল হাসান সাহেব। আমি যখন তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ছিলাম, চিস্তিয়া মিশনের জেনারেল সেক্রেটারি পদ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি 5 বছর বাংলাদেশ। তখন তার সাথে তরিকত ফেডারেশনের, যেহেতু আমি প্রেসিডিয়াম সদস্য ছিলাম, সেখানে বসার কথা বলার সুযোগ হয়েছিল। আমার আবুল ভাইয়ের পীর সাহেব রশিদ সরকার সাহেব আমার খুব কাছের একজন ভালোবাসার মানুষ ছিলেন। মূলত আমাদের হৃদয়ের মধ্যে একটা প্রেমের সমন্বয় আছে, অস্বীকার করার কোনো অবকাশ নেই। তো কথা প্রসঙ্গে বললেন যে তিনি আটিপাড়া, মানিকগঞ্জ, ভক্ত এলাকায় সফরে গিয়েছিলেন। তার পরিবারের উদ্দেশ্যে বলেছিলেন, আমি আজরাইলকে দেখলাম এবং ভাইয়ের মুখে শুনলাম 40 দিনের মধ্যেই তিনি মালাকাল মউত তাকে হরণ করে নিয়ে গেলেন। কিন্তু প্রেম দর্শনে গুরুতত্ত্বের বিষয়টা আমাকে একটু গুরুত্ব দিয়ে বলা উচিত না বাজান? আমি তাকে কথার প্রসঙ্গে কথাকে পালা দিয়া, কাউন্টার দিয়া না, আমার ধারা অনুযায়ী আমার তো একটা বিষয় থাকতে পারে। জি স্যার, বিষয়টা আপনারা একটি উপন্যাস, নাম তার লাইলি মজনু। এটা আরব্য উপন্যাস, এটা বাংলাদেশের উপন্যাস, এটা আরব্য উপন্যাস। তো এই উপন্যাসকে কেন্দ্র করে কবি নজরুল একটা গানও লিখেছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো। তো এই উপন্যাসটির মধ্যে আমরা পেয়েছি লাইলি যে মেয়েটি ছিল, সে ধনীর দুলালে, অনেক বড় লোকের মেয়ে। আর মজনু তার নাম ছিল কায়েস। আরব দেশে কেউ পাগল হয়ে গেলে তাদের মজনু বলে, আমাদের দেশে কেউ পাগল, আরব দেশে বলে মজনু। তার নাম ছিল কায়েস। এই কায়েস প্রেম করেছিল, ভালোবেসেছিল লাইলিকে, কিন্তু অবস্থায় ব্যবস্থায়, শিক্ষা দীক্ষায়, জ্ঞানে গুণে আকাশ আর জমি ব্যবধান। এই ব্যবধান পৃথিবীতে কোনো ধন সম্পত্তি করতে পারে না। এই আকাশ জমি ব্যবধানকে সমাধান করতে পারে প্রেম। কারণ রাজার ছেলে সাপুরিয়ার বেদিনী সাপ খেলা দেখতে দেখতে, এই খেলা দেখতে দেখতে বেদিনীর প্রেমে বোঝা গেছে। একদিন রাজার ছেলেকে বলে, বেদিনী তোমার সাপ খেলাচ্ছে, তুমি বড় সুন্দর। বলে, আপনি রাজার ছেলে, আপনি আমাদের সুন্দর বলেন? বলে, আমার মনে চায় তোমার সাথে আমি প্রেম করি। বলে, এটা কি সম্ভব? বলে, সম্ভব। পৃথিবীতে ধন সম্পত্তি, রাজসিংহাসন যার সমাধান দিতে পারে না, প্রেম নামক একটি বিষয় আছে। আকাশ আর জমিন ব্যবধানকে সমাধান করতে পারে প্রেম। আছে না এরকম প্রমাণ? বেদিনীর প্রেমে রাজ্য ত্যাগ করে, সিংহাসন ত্যাগ করে তিনি নৌকার অধিবাসী হয়ে গেছে, এরকম অনেক প্রমাণ আছে। তদ্রূপ লাইলির প্রেমে পৌঁছলেন কায়েস, কিন্তু অবস্থায় আকাশ জমি ব্যবধান। কিন্তু প্রেম তো যুক্তি চুক্তি করে হয় না বাজান। প্রেম কি হয়? হয় না। ভালোবাসা তো এরকমই অবলীলায় চলে। কিন্তু কায়েসের লাইলির বাড়ির কাছে যাওয়ার যোগ্যতাও নাই, কিন্তু ভালো যে বেসে ফেলেছে, কি করবে? এই লাইলি লাইলি করতে করতে
কায়েস মজনু হয়ে গেল, পাগল হয়ে গেল। বাপ মা পাঠাইছে স্কুলে, পরীক্ষার প্রশ্ন দিছে, পুরা খাতার মধ্যে লাইদি 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 লাইদি। মাস্টার সাহেব হে প্রশ্ন করছি যা, এটা কোনো কাছাকাছি নাই, খালি লাইলির নাম লেখা খাতা বইলা ধুইছে। বলে এই কায়েস, তোমাকে প্রশ্ন করেছে কি তুমি লিখেছো? বলে কি লিখেছি? যে পুরা খাতার মধ্যে তুমি লিখেছো লাইলির নাম। মজনু বলেন, কায়েস বলেন, স্যার এই পৃথিবীতে প্রশ্ন আমার একটি, জবাব আমার একটা। আমার প্রশ্ন লাইদি, আমার প্রশ্নের উত্তর লাইদি, তাই যে আমার প্রশ্ন, যে আমার উত্তর, আমি তার নামে লিখেছি। মাস্টার তাকে আঘাত করে স্কুল থেকে তাড়িয়ে দিলেন। মজনু পাগল হয়ে গেলেন, বন জঙ্গল অরণ্য তিনি বিচরণ করতে লাগলেন। করতে 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 এই মজনু কায়েস একদিন বৃদ্ধ হয়ে গেলেন, বুড়ো হয়ে গেলেন। জীবনের পরন্ত বেলায় লাইদির আশায় কাঁদতে কাঁদতে তার দুই চোখে ছানি পড়ে গেল, ব্লাইন্ড, অন্ধ হয়ে গেলেন। মালাকাল মউত তার জীবন হরণ করার সময় চলে এসেছে, তার দুয়ারে হানা দিয়েছে। তো মজনুটা চোখে দেখে না, কিন্তু অনুমানে বুঝতে পারে। অন্ধ লোকের কিন্তু অনুভূতি শক্তি প্রখর। মালাকাল মউত যখন আসছে, যার জীবনের কাছে মালাকাল মউত আসছে, সেই শুধু বলতে পারবে তার আগমন কত বড় ভয়ঙ্কর। তো মজনু পাগল বলে, কে হে তুমি? তোমার আগমন ভয়ঙ্কর। বলে আমার নাম মালাকাল মউত। তুমি কেন আসছো? বলে তোমার জীবন হরণ করতে আসছি। বলে পাগল। মজনু পাগলে আজ যাই দেখো পাগল, তুমি পাগল, এটা প্রেম দর্শন। কেমনে? বলে আমার জীবন যৌবন মনপ্রাণ যা ছিল আমি লাইলিরে অর্পণ করে দিয়ে দিছি, সে বিধায় আমার তো কিছু নাই। তুই আমার কি হরণ করবি? আমার থাকলে তো করবি। আমার ঘরে যদি টাকা থাকে তাহলে ডাকাতি চুরি করবে, আমার তো কিছু নাই, কি করবি? চোখের পানি ছেড়ে দিয়েছে। মালাকাল মউত বলে, হে বারে খোদা, তোমার প্রেমিক পাগল কায়েস মজনু, ওর জীবন যৌবন বলে একটা মেয়ে লাইলি নামক করে অর্পণ করে দিয়ে দিছে, আমার বলে কিছু হরণ করার নাই। মালিক বলে, মালাকাল মউত রে, প্রেমিকের দরজা যে কত বড় তুই তো জানোস না, তুই ফেরেশতা বুঝবি না। যে মানুষকে আমি প্রেমের কারণে সৃষ্টি করছি, শুধু ইবাদতের জন্য আমি আদমকে তৈরি করে নেই, আদমকে সৃষ্টি করছি, আদমের সাথে আমি প্রেম করব। এই আদম হলো প্রেমের যন্ত্র, যে যন্ত্রের সাথে স্বয়ং নিরঞ্জন প্রেম করে। তো বলে আমি কি করব? বলে মালাকাল মউত, ও লাইলি লাইলি জপতে জপতে ওই প্রেমটা লাইলির সাথে থাকে নাই রে, ওই প্রেমটা লাইলাহার সাথে হয়ে গেছে। বলে আমি কি করব? আমি তো ফেরেশতা, তোমার হুকুম তো আমি তরফ করতে পারি না। বলে তুই এইভাবে কখনোই আমার পাগলের জান কবজ করতে পারবি না, যদি করতে হয় তাহলে আমি তোকে একটা রূপ দান করি। কি রূপ? আমি তোকে লাইলি রূপ ধারণ করাই দিই, তুই লাইলি রূপ নিয়ে মজনু পাগলের কাছে যা, তাইলে কাজটি সম্পাদন করতে পারবি। চলে গেছে লাইলি রূপ ধারণ করে। কবি নজরুল সেখান থেকে প্রেম দর্শন, লাভ হিস্টোরি এবং লাভ ফিলোসফি থেকে তিনি সেখান থেকে কাউন্ট করেছেন। কি বলেছেন? জি স্যার। তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো, প্রিয়তম এত বিরহে নিশি বুঝি ভোর হলো, মজনু গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। আমি একটি জায়গায় যে তা সমন্বয় করব। নজরুল বলেন তার ভাষায়, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো। মজনু পাগল বলে, তুমি লাইলি? বলে হ্যাঁ। মজনু পাগল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, লাইলি গো, তোমাকে পাওয়ার জন্য শৈশব কৈশোর পৌরত্ব চলে গেল, বার্ধক্য চলে গেল, আমি বৃদ্ধ হয়ে গেলাম।
তোমার পথ চেয়ে কাঁদতে কাঁদতে আমার চোখে ছানি পড়ে আমি অন্ধ হয়ে গেলাম। ও লাইলি, এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে। লাইলি বলে, আমি সপ্ত প্রাচীর অতিক্রম করে আমার প্রেমের পাগল মজনুর কাছে কায়েসের কাছে আমি চলে এসেছি। আজ আমি আর কারোরই, আমি আমার মজনু। মজনু পাগল বলে, আমি তো তোমাকে চোখে দেখি না, আমার চোখ অন্ধ হয়ে গেছে, তবে আমার বিশ্বাস তুমি যদি আমার ভালোবাসার লাইলি হও, তোমার সেই প্রেমের হস্ত দিয়ে আমার অন্ধনয়ন স্পর্শ করার সাথে সাথে আমার অন্ধনয়ন ভালো হয়ে যাবে। যখন স্পর্শ করলেন, অন্ধনয়ন তার ভালো হয়ে গেল। মজনু বলে, লাইলি, তোমাকে পাওয়ার আশায় আমার বুকটা মরুময় প্রান্তর শুকিয়ে গেছে, হৃদয়ের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, তবে আমার বিশ্বাস তোমার ওই শীতল বুকের ছায়া যদি তুমি আমাকে একটু জড়িয়ে ধরো, তোমার বুকের সেই শীতল ছায়া আমার তপ্ত এই মরুদেহ শীতল হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। তুমি একটু জড়িয়ে ধরো। জড়িয়ে ধরলেন। মালাকাল মউত বলে, এই তো আমার সময় যায়। হাতের ইশারায়, প্রেমের ইশারায় মজনু পাগলের জান কবজ করলেন মালাকাল মউত। আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন প্রেমিক প্রেমিকা কপত কপতি, একজন নর একজন নারীর প্রেমে যদি নিবেদিত হতে পারে উভয় উভয়ের প্রতি, তার জান কখনোই মালাকাল মউত তার রূপ নিয়ে করতে পারে নাই। যদিও করেছে, সেটা তার ভালোবাসার লাই দুই রূপ ধারণ করতে হয়েছে। তাই এই পৃথিবীতে এই সম্মুখ ইবাদতে যারা গুরুতে নিবেদিত, আমার বিশ্বাস মালাকাল মউত তার কঠিন রূপ নিয়ে তার জান কবজ করতে পারে না। যদি করতে হয়, আমার বান্ধবের রূপ নিয়ে আমার জান কবজ করতে হবে। আরে আমার বান্ধব এসে আমার জান কবজ করে দেবে। রূপটা থাকতে হবে আমার বন্ধুর, আমার দয়াল প্রিয় মর্শিদের। হাতের ইশারায় কর্ম সম্পাদন করে নেন মালাকাল মউত। কবি নজরুল তার প্রেম ফিলোসফিতে দর্শন থেকে কি বলেছেন? নামিটিতে ভাঙিল খেলা। জীবনের নবদিগন্তের প্রেমের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছিল, আমার সকাল না হতেই অকাল হয়ে গেল জীবনে। কবি নজরুল প্রেমের কবি, তিনি বলেন, নামিটিতে মোর ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো আমার বিদায় বেলা। ভাঙিল খেলা, নামিটিতে ভাঙিল খেলা। যে মানুষটির আশায় জীবনের সময়গুলো কাটিয়ে দিলাম, তাকে আমি পেলাম জীবনের পরন্ত বেলায়। কিন্তু এক মুহূর্ত, এক পলক দেখে তো আমার আত্মার তৃপ্তি মিটে না। কিন্তু আমার সকাল হওয়ার সাথে সাথে সন্ধ্যা ঘনিয়ে এলো। কবি নজরুল দেখেন তো কোথায় গান লিখেছে, জীবন প্রভাতে এলো আমার বিদায় বেলা। নামিটিতে সার মোর ভাঙিল খেলা, নামিটিতে সার মোর ভাঙিল খেলা। নামিটিতে ভাঙিল খেলা। আপনার বাড়ির চাকর আমি, সকালবেলা বলছেন, ওই যে ক্ষেতটা দেখা যায় ধান পাকছে, এইটা কাইটা নিয়ে আসবি। কিন্তু পাশের জমিটা অন্য লোকের। আমার দূর থেকে দেখাইছে,
আমি সকালবেলা দাও কাছি নিয়ে চলে গেছি, ধান কাটতে কাটতে 10% জায়গা ধান কেটে ফেলেছি। আমি যার চাকরি, আমি আপনার চাকরি করি, ওই জমিটা আপনার নয়, পাশের জমিটা অন্য লোকের, কিন্তু আমি মালিকের কথায় অন্যের জমির ধান কাটছি। ভুল একটা করছি। যে মালিকের ধান কাটলাম আমি, সে মালিক খবর পেয়ে আসছে, আইসা বলে, এই কী করছস তুই? কী করছি? ধান কাটছি। কার খেতে ধান কাটছস? আমার মালিকের খেত। দেখ বেটা, তোর মালিকের খেত ওইটা, এটা না। চেয়ারম্যানের কাছে যদি বিচার দেয়, আমি তো আপনার চাকর, বিচারটা কিন্তু আমার হবে না, প্রথম বিচারটা হবে আমার মালিকের। যে বাজান মালিকের হয়ে যায়, যদি কেউ মালিকের হয়ে যায়, যদি সে নিবেদিত হতে পারে, জবাবদেহি দায়িত্ব মালিকের হয়ে যায়। আমি ভুল করতে পারি। চৌকিদারের বেতন কত? 8,000। ও যদি চাকরি করে বেতন পাবে, যদি অসুস্থ থাকে সরকার বেতন বন্ধ করবে? করবে? করতে পারে না, কারণ তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। অসুস্থ থাকলে বেতনও পাবে, চিকিৎসার ভাতাও প্লাস পাবে। যদি সে অসুস্থ অবস্থায় মারা যায়, সে পেনশনের টাকাও পাবে। যারা পীর মসজিদে গুরুতে বিশ্বাসী, নিবেদিত, যারা পীর মসজিদের সদস্যপদ লাভ করছে, তারা নবী পরিষদের সদস্য হয়ে গেছে। যারা নবী পরিষদের সদস্য হয়ে গেছে, তারা আল্লাহ পরিষদের সদস্য হয়ে গেছে। কাম করলেও মায়না পাওয়া যাবে, না করলেও মায়না পাওয়া যাবে, অসুস্থ হইলে চিকিৎসা ভাতা পাওয়া যাবে, মারা গেলে তার পেনশনের টাকাও পাবে। গুরু শিষ্যের যে বিষয়টি, আমি আমার শেষ বক্তব্যে রাখার চেষ্টা করলাম।